তোমরা যারা এখন বর্তমানে উচ্চ মাধ্যমিক পাস করেছ সকল ছাত্রছাত্রী এবারে স্কলারশিপ পাবে। এবারে দেখে না তোমরা কারা কোন স্কলারশিপগুলো পাবে, তোমাদের নম্বর কত কি থাকতে হবে যাবতীয় কিছু। প্রথমেই হচ্ছে বিবেকানন্দ স্কলারশিপ বা SVMCM স্কলারশিপ। এই স্কলারশিপে আবেদন করতে গেলে মাধ্যমিকের মার্কশিট লাগে এবং উচ্চ মাধ্যমিকের মার্কশিট লাগে এবং তোমরা যে কলেজে আরও ভর্তি হয়েছ তার অ্যাডমিশন স্লিপ লাগে এবং ইনকাম সার্টিফিকেট এবং তোমার অ্যাড্রেস প্রুফ হিসেবে আধার কার্ড কিংবা ভোটার কার্ড কিংবা রেশন কার্ড, এই সকল ডকুমেন্টগুলো তোমরা দিতে পারো। এবং এখানে ব্যাংকের পাসবুকের ছবি লাগে এবং তোমরা যারা ইয়ার গ্যাপ দিয়েছো তো তোমাদের ইয়ার গ্যাপ সার্টিফিকেট লাগে। এইগুলো দিয়ে তোমরা এখানে আবেদনটা করতে পারছো। এখানে তোমরা যারা আর্টস নিয়ে পড়বে তারা এখানে 1000 টাকা প্রত্যেক মাসে পেয়ে যাবে এবং যারা এখানে সায়েন্স নিয়ে পড়বে তারা এখানে প্রত্যেক মাসে 1500 টাকা পেয়ে যাবে। এবারে টাকাগুলো মাসে মাসে দেয় না, এই টাকাগুলো এককালীনই দেয়। যারা আর্টস নিয়ে পড়বে তারা বছরে 12,000 টাকা পাবে এবং যারা সায়েন্স নিয়ে পড়বে তারা বছরে 18,000 টাকা পাবে। এবং এটাতে আবেদন করার জন্য তোমাদের ফ্যামিলি ইনকাম হওয়া দরকার বছরে 2.5 লাখ টাকা। এবং এটাতে তোমরা আবেদন করতে পারছো তখনই যখন তোমাদের প্রিভিয়াস ইয়ারে 60% মার্ক থাকছে। ধরে না তোমরা উচ্চ মাধ্যমিকে 60% পেয়েছো এবং তারপরে তোমরা কলেজে ভর্তি হয়েছ, সেক্ষেত্রেই তোমরা এই স্কলারশিপটার সুবিধা পেতে পারো। বিবেকানন্দ স্কলারশিপ খুব ভালো একটা স্কলারশিপ। তোমাদের যাদের 60%-এর উপরে নম্বর আছে তোমরা এটাতে আবেদন করতে পারো। তারপরে আরেকটা স্কলারশিপ হচ্ছে ওএসসি স্কলারশিপ। এই স্কলারশিপে আবেদন করতে গেলে তোমাদের কোনো নম্বরের ক্রাইটেরিয়া দরকার নেই, কিন্তু এটাতে আবেদন করতে গেলে তোমরা কেবল তারাই আবেদনটা করতে পারবে যারা ST SC OBC এই সকল ছাত্রছাত্রী। এখানে তোমরা কেউ যদি আবেদন করতে চাও তাহলে তোমরা বছরে 5-6 হাজার টাকা পেয়ে যাবে, কিন্তু এখানে নম্বরে কোনো ক্রাইটেরিয়া নেই। এবং এখানে তোমরা যদি কেউ হোস্টেলে থেকে পড়াশোনা করো সেক্ষেত্রে তাহলে তোমাদের টাকার অ্যামাউন্টটা বেশি আছে, কিন্তু তোমরা যদি এমনি ডেলি যাতায়াত করে পড়ো সেক্ষেত্রে এমনই 5-6 হাজারই পাবে। এবং তারপরে হচ্ছে তোমাদের নবান্ন স্কলারশিপ। নবান্ন স্কলারশিপ তোমরা তারাই পাবে যাদের নম্বর হচ্ছে 50-এর উপরে কিন্তু 59-এর নিচে। সেই সকল ছাত্রছাত্রীরা তোমরা এই স্কলারশিপে আবেদনটা করতে পারছো। এই স্কলারশিপে তোমরা বছরে 10,000 টাকা পেয়ে যাবে। এবং আরেকটা খুবই জনপ্রিয় স্কলারশিপ হচ্ছে NSP স্কলারশিপ, অর্থাৎ ন্যাশনাল স্কলারশিপ। এটা কেন্দ্র সরকারের একটা স্কলারশিপ। এই স্কলারশিপেও তোমরা আবেদন করতে পারো। তোমাদের যাদের নম্বর ভালো থাকবে তারাই কেবল এই স্কলারশিপে আবেদন করতে পারবে এবং এটাতেও টাকা পাওয়া যায়, কোনো অসুবিধাই হয় না। এখানে অনেকগুলোই স্কিম আছে, তো এটা বলতে গেলে এখন অনেকটাই টাইম লাগবে। তো পরবর্তীকালে এর ভিডিও আমি দিয়ে দিব, তোমরা দেখে নিতে পারবে কি কি স্কলারশিপ আছে এবং কিভাবে কি আবেদনটা করতে হয়। মোট কথা এখানেও আবেদন করে তোমরা বছরে 12,000 টাকা পেয়ে যাবে। এবং আরেকটা স্কলারশিপ হচ্ছে ঐক্যশ্রী স্কলারশিপ। এই স্কলারশিপটা তোমরা কেবল তারাই পাবে যারা আমাদের পশ্চিমবঙ্গের সংখ্যালঘু, অর্থাৎ মুসলিম, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ। তোমরা যারা যারা এই সকল ধর্মাবলম্বী ছাত্রছাত্রী কেবল তোমরা এই স্কলারশিপের সুবিধাটা নিতে পারবে। এখানেও বছরে 10 থেকে 12,000 টাকা পাওয়া যায়। তোমাদের যদি কোনো স্কলারশিপের ব্যাপারে পুরো ডিটেলসে জানার হয়, কবে থেকে অ্যাপ্লাই বা যাবতীয় কিছু বা কী কী লাগে, তো আমাকে সেটা কমেন্টে জানাতে পারো, আমি তোমাদের ভিডিও দিয়ে দিব সেই বিষয়ে। পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটা যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে হাইপ, লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না।